ডাক্তার বললো তোমার শরীর ভালো হয়ে গেছে, তুমি বাড়ি যাও। তা আমি বাড়ি চলে এলাম, তা স্বামীর কোনো বার্তা নেই। ও আমার স্বামী গো, কোথায় গেলে তুমি গো? হাসপাতালে তুমি ঢুকিয়ে দিয়ে খোঁজ নিলে না। ও আমার গো, এনেছি তোমার সেনা গো, হাসপাতালে যাই না। স্বামী তোমার আসার টাইম হলো, 10 খানা স্যালাইন নিয়েছি। কি করছো? ঘোড়ার মতন চাঁদ মারছো কেন? তুই হঠাৎ করে বাড়ি চলে এলি হাসপাতাল থেকে, কি ব্যাপার? হাসপাতালে ডাক্তার বললো তুমি সুস্থ হয়ে গেছো, তোমার বাড়ির লোক কয়? আজকে কেন ডাক্তারবাবু? বলছে সই করতে হবে। আমি বললাম আমার বাড়ির লোক আছে না, আমি নিজেই সই করলাম, নিজেই চলে এলাম। শরীরে যারা দেখতে পাবে। কি করছো তুমি? বলছি যা পাড়ায় ঘুরে আয় যা। আমি ভেতরে এসো। আমাকে ডাক্তার বলেছিল তোমার গ্যাস মাথায় উঠে গেছিল, যাক তোমার এখন ঠিক হয়ে গেছে। জৈব নারী ইঞ্জিনে মনে হয়ে গেলে কার? ওহে না, যতক্ষণ যে খাটতে পারবো ততক্ষণ তার ইঞ্জিন আছে। পুছো জরা পুছো সাইড হয়ে যাও না দেখ। তোমাকে ডাকছি আর তুমি চলে আসছো কেন? চম্বুকে টেনে নিয়েছে। হ্যাঁ গো, তোমাকে ছমছমে লাগছে কেন? হ্যাঁ ছমছম করে ভূত পেয়েছে আমাকে। হলুদ হয়ে গেলে কেন? আমার জন্ডিস হয়েছে। এই পেছনে জন্ডিস হয়? হ্যাঁ পেছন থেকে শুরু হয়েছে, সামনে আই হয়ে গেল। বস আমি সাপ সাপ সাপ। আমার বাপ না তোমার বাপ? আরে শালি হলুদই তো। এটা কেলা? এটা কে গো? ও আমি চিনতে পারছি না, আমি বউ। হ্যাঁ ও বলছে বো কেলা, তা তুই বলা কেলা। হ্যালা তুই কে? হ্যালা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। কেন হ্যালা? বাড়ি যাবো কেন? তুই কেলা? আমি এই বাড়ির বউ। তুই যদি এই বাড়ির বউ হস তাহলে আমি কে? তাই তো তুই যদি বউ হয়েছে এটা ছড়ি এটাকে। ও আমি, তুমি চিনতে পারছো না? আমি মুখটা খুলবো না বলি এ গায়ালে মুখ খুলি না আগুন লেগে যাবে। পুরা মিক্সে ঝি বাড়ি ঝি। তুমি আবার ঝি? হ্যাঁ ও দাসী নিজি দাসী। আমি দাসী আনতে বলেছি? তোমার গলায় মালা, ওর গলায় মালা। আমার গলার মালা তুলিলে, দুজনে বিয়ে করলে। না তুমি অন্যায় করেছো। কেমন না করলে? বলি ও লা 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 লা। তুই আর পাস নিল, এই এক পিছু ছিল। ও বাবা এটা আমার স্বামী না। লেগে যা লেগে যা। লেগে যা মানে তোর স্বামী না, আমার স্বামী। আমার স্বামী, আমার স্বামী। ওলা আমার স্বামী। ওলা বীরভূম ভাতারি। ওলা কুসুমেরা কিলো। ওলা না না বলছি না। ওলা ভাতারি। ওলা নান্নুর ভাতারি। ওলা ওলা লা 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 লা। ওলা ভাতারি। ওলা ভাতারি। ওলা বাসা করে ভাতারি। ওলা লা 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 লা। আমাদের ছাগলের ঘর আছে একটা, ছাগল বেঁচে দিয়েছে, ঘরটা ফাঁকা আছে। ও অজ্ঞান হয়ে গেছে, চলো ওখানে গিয়ে ফুলু যেটা করলে আমি খাবো না, আমি রেস নিয়ে ঝগড়া করছিলাম। ও শালি মরে নাই রে। মরবো? আমি মুখটা খুলবো? মুখ খুলবি? হ্যাঁ আর খাবো। কবে খুলবি? বলো খোলো, দেখি তুই কত রূপসী। আমিও ছিলাম একদিন। আমি সাত টাকা সুন্দর এলো দেখলো। ও বুনি রে, ও বুনি তোকে কত মারলাম। এই, কি কাজ করেছে? হ্যাঁ লাস্টে আমি তোর সর্বনাশ করলো। এই তুমি কাকে বিয়ে করে নিয়ে এসছো? প্যান্টটা খুলে দেখ না, আবার দেখতে কেমন লাগে, দেখ না কেমন লাগে। ঘুমটাটা খুলে দিলি দেখ না কেমন লাগে। বললাম মুখ খুলি না, মুখ খুলতে মানা করি না। দেখা ও বলছিল আমি নাকি খারাপ দেখতে, ওই জন্য মুখটা খুলে দেখালাম। আমি ছাড়বো না, আমি তোমাকে এখানে পুলিশে দেবো, কমিটি ডাকবো, তোমার চাঁদা তুলে মার হবে, এমন শাস্তি দেবো যেন কেউ দুটো বিয়ে করার স্বপ্ন দেখে না। যা হবে হবে, তোর মাকে বাদ দিয়ে তোদের বাড়িতে যতজন আছে সবাইকে বিয়ে করবো আমি। না রে,
কমে মাকে কেন বাদ দাও, আমার মাকে করো। তোদের বিয়ে শখ মেটটা কিনা তাই দেখবে এবার। জামাই বাবুকে ওরম করিস না। না বলবো না। এইদিন যাবো তোর বাবাকে নিয়ে আয়ো। আমার বাবাকে বিয়ে করবে? আমি আমার বাবাকে করো। বিয়েটা করতে চাইলাম, না তাহলে কি হলো না হলে বলছি না। তুমি জামাই বলনি কেন? আরে বাবা, ও জামাই বলে পরিচয় দিয়েছে আর সেই দিনকেই আমার বিয়ে লেগেছে। এবার জামাই বাবু জামাই সেজে এসেছে। বুঝেছি, বাবা তার মানে চিঠিটা দিয়েছে, বলেছে বড় জামাইকে জামাই সাজে নিয়ে আসবি, হ্যাঁ, আর ছোট জামাই তো সেই দিন আমার বিয়ে। তা বলে বাবা ছেলে দেখেছে চিনতে পারিনি একটু। এই বাবা তো মদ খেয়ে একেবারে যা তা অবস্থা। ও তো মাতাল খেয়ে মদ হয়ে গেছে। মদ খেয়ে মাতাল হয়েছে। হ্যাঁ তুই স্বামী, তোমাকে কথা বলি না, কথা তাহলে আমার কারোর দোষ নেই, আমি নিজের বাঁশ নিজেই নিয়েছি। তুমি পায়ে নিচে নিয়েছো, আমি ছেড়ে দিয়েছি। মরল কাকা কি মার মারলো জামাই বাবুকে। এখন আমাকে হাসপাতালে ভর্তি হইতে আমার যন্ত্রপাতি খাওয়া আছে। হ্যাঁ, শোনো, বিয়ে যখন করেছো দুজনেই একসাথে থাকবো। হ্যাঁ দুজনে একসাথে থাকবি, তুই উপর ঘরে থাকবি, তুই নিচে ঘরে থাকবি। তুমি আমার এই দিকটা, হ্যাঁ তুমি আমার এই দিকটা, আর এই কান দিয়ে কেটে নেবো। এই যে সব। নমস্কার মানি দর্শক মণ্ডলী, তো যাই হোক যারা এখানে এসছেন, আমাদের এই মেলা আজকে প্রথম শুরু হয়েছে, তবে মেলা তো নয় আর মেলা বলাও যাবে না, তার কারণ আমাদের প্রশাসন সরকার নেতা যা করে দিয়েছে, পঞ্চরসের লোকের ভাত মেরে দিয়েছে। মেলার সব থানায় পারমিশন বন্ধ করে দিয়েছে, মেলা খেলা বন্ধ, তাহলে আমাদের ভাত বন্ধ। এই হয়তো বছরে 2-10 নাইট গান হয়, তাই এইভাবে আপনাদের মতন যেখানে জোর আছে, যেখানে ভালোবাসা আছে, যেখানে মানে গান শোনার শখ আছে, তারাই একটু লোসখান করে চাঁদা পাটা তুলে হ্যানতান করে নিয়ে আসে। তো যাই হোক, আমরা ভাই হাস্যকৌতুক এখানে শেষ করলাম, আজ প্রথম দিন তো আমরা হাস্যকৌতুক দেখালাম, আমরা যে ভ্যাং করলাম, আমাদের চলায় বলায় ভাষায় যদি আমাদের ভুল হয়, আমরা পঞ্চরসের ছোটোখাটো শিল্পী, তো আপনারা ক্ষমা করবেন। আগামীতে কাল আবার দেখা হবে, কাল সকাল সকাল আসবেন, সকাল সকাল গান আরম্ভ হবে, তার কারণ ঠান্ডার সময় তো এই যে তিরপল নাই, তার জন্য সকাল সকাল আসবেন, আপনারা এলেই আমাদের গান আরম্ভ হবে। এখন আপনারা 2-1টা গীত শোনেন, তারপর 2-1টা ড্যান্স হবে। আমি কি এমনি ছিলাম লো, আমাকে খেলো পুরো জোরে জোরে লো। আমি কি এমনি ছিলাম লো, খেলো পুরা জোরে জোরে লো। আমি কি এমনি ছিলাম লো, খেলো পুরা জোরে জোরে লো। আমি কি এমনি ছিলাম লো, খেলো পুরা জোরে জোরে লো। তখন নানি বলছে, কি বলছো নানি? হ্যালো আমি কি এমনি ছিলাম, হ্যাঁ, আমার যে কোন জৈবন অবস্থা, তখন কি হয়েছিল? আমার কি এই দেখো 5 টাকা দিয়েছে তোমাকে। যাই কাল সিগারেট কিনে খাবো। হ্যাঁ, ক টাকা? 1 টাকার কয়েন? আরে না না, নানি আমাকে 7.5 টাকা, ও 7.5 টাকা। 2 টাকা বাস ভাড়া দেবো, হ্যাঁ, বলছে কানাকে 2 টাকা দেবা দিয়ে 5 টাকা তুলি লুবা। আচ্ছা বেশ বেশ। ওরে আমার যখন জৈবন অবস্থা, আচ্ছা আমার যখন জৈবন অবস্থা, ও নানি ভাতা রাষ্ট্র বস্তা বস্তা। নানি কি এমনি ছিল লো, খেলো পুরা জরে জরে লো। নানি কি এমনি ছিল লো, খেলো পুরা জরে জরে লো। নানি কি এমনি ছিল লো, খেলো পুরা জরে জরে লো। খেলো পুরা জরে জরে লো। নানি কি এমনি ছিল লো, খেলো পুরা জরে জরে লো। এবার পালিয়ে এসো, নানি ধরে ছবির নাম মারবে হচ্ছে তোমাকে। মুর্দাত।